প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের লিনিয়ার অ্যালজেব্রার আমার সর্বশেষ ক্লাস। এটি পঞ্চম ক্লাস। এর আগে আমরা আইগেন ভ্যালুজ এবং আইগেন ভেক্টরের উপর আমি 3টি ক্লাস নিয়েছি, মোট 4টি ক্লাস এর আগে নিয়েছি। এটি আইগেন ভ্যালুজ এবং ভেক্টরসের এটি চতুর্থ ক্লাস। আজকে আশা করতেছি যে এই চ্যাপ্টারটি শেষ হবে। তো আমরা বেশিরভাগ আলোচ্য বিষয় এই চ্যাপ্টারে আমরা শেষ করেছি। আমরা তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি, আর একটি সমস্যার সমাধান আজকে করলে আশা করতেছি যে তোমাদের যারা 2020 সালের পরীক্ষার্থী তাদের জন্য আর কোনো সমস্যা থাকবে না। তা আমি এখন আমার আজকের পাঠ শুরু করতেছি। সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি খাতা কলম নিয়ে। আজকে আমি যে সমস্যাটির সমাধান করব সেটি হলো আর ফিল্ডে একটি ম্যাট্রিক্স এ। এই ম্যাট্রিক্সের একটা ডেফিনেশন দেয়া আছে 1 - 3 3 3 - 5 3 6 - 6 4। এরকম একটি ম্যাট্রিক্সের আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করতে হবে, এবং এটি নির্ণয় করার পরে একটা বিপরীতযোগ্য ম্যাট্রিক্স পি নির্ণয় করতে হবে, যাতে ফি ইনভার্স এ ফি একটা কর্ণ ম্যাট্রিক্স হয়। ঠিক আছে? তো আমরা তোমাদের যদি মেমোরিতে কোনো সমস্যা না হয় তাহলে আমরা চতুর্থ লেকচারে আমরা এই ধরনের একটি সমস্যার সমাধান করেছি। সেটি ছিল 2x2 ম্যাট্রিক্স। ঠিক আছে? তো আজকে একই রকম। তা আমি এটি করতেছি এই কারণে যে এটি 3x3 ম্যাট্রিক্স। তো এ ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই ধরনের একটি অঙ্ক আসবে আশা করতেছি। তা আমি সেই জন্য এটা 10 নম্বরের জন্য একটা বড় প্রশ্ন একটি থাকবে। তা আমি এই সমস্যাটির সমাধান এখন করব। তা আমি তোমাদের ম্যাট্রিক্সটা লিখতেছি। আর ফিল্ডে A -1 1 - 3 3 3 - 5 3 6 - 6 4 এর উপর একটি ম্যাট্রিক্স আছে। ঠিক আছে? এখন এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর আমরা প্রথমে বের করব। প্রথম অংশটা এরকম। ঠিক আছে? তো আমরা যেহেতু ম্যাট্রিক্সটা দেয়া আছে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটার স্বভাবই ম্যাট্রিক্সটা আমরা বের করতে পারি। আমরা এর আগে বের করেছি প্রদত্ত ম্যাট্রিক্স। এটা কেমন? এখন আমরা এর স্বভাবই ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কি হবে? ল্যামডা আই মাইনাস এ। ল্যামডা আই, ল্যামডা তো ল্যামডা, আর আই হলো আমার প্রদত্ত ম্যাট্রিক্স। যেহেতু 3x3 3, তাহলে আইটাও হবে 3x3 ম্যাট্রিক্স। তাহলে আইর সাথে যদি ল্যামডা গুণ হয় তাহলে গুণফল হবে ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা, এবং আমাদের এ ম্যাট্রিক্সটা বিয়োগ হবে 1 - 3 3 3 - 5 3 6 - 6 4। ল্যামডা -1 -3 -6 3 -3 ল্যামডা +5 -3 6 ল্যামডা -4
ঠিক আছে। এখন স্বাভাবিক বহুপদী কত হবে? এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক আকার স্বাভাবিক বহুপদী -6 ল্যামডা -4, ঠিক আছে। তাহলে স্বাভাবিক সমীকরণ তো হবে 0, কেমন? অর্থাৎ ইকুয়াল টু 0, কেমন? এখন এখান থেকে আমরা বিস্তার করে আমরা ল্যামডার মান বের করব ইনশাআল্লাহ। ল্যামডার মান আমরা বের করব। আচ্ছা, আমরা একটু সিম্পলিফাই করি। আমরা যদি কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করি এবং কলাম 2 এর সাথে কলাম 3 যোগ করি তাহলে একটু সিম্পলিফাই হবে। ল্যামডা -1 প্লাস 3 যোগ হবে ল্যামডা প্লাস 2, আর এটা যোগ হলে হবে ল্যামডা প্লাস 2 0। আবার এই দুইটা যোগ হলে এটা হবে 0, ল্যামডা প্লাস 2 ল্যামডা প্লাস 2 -3 ল্যামডা -4 ইকুয়াল টু 0, কেমন? কলাম x সমান হবে কলাম x c1 প্লাস c2 সমান হবে c2 প্লাস c3। এখন আমরা বিস্তার করি। তার আগে ল্যামডা 2 আমরা কমন নিলাম। 1 1 0 0 1 1 -3 ল্যামডা -4 ইকুয়াল টু 0। এইখান থেকে আমরা ল্যামডা প্লাস 2 ইকুয়াল টু 0 ল্যামডা প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। আচ্ছা, এইটাকে আমরা বিস্তার করে নিই। 1 ল্যামডা -4 প্লাস 3 0, তারপরে -3 ইন্টু 1 ইকুয়াল টু 0। এখান থেকে ল্যামডা -2 আর এখানে হবে ল্যামডা -1 -3 ইকুয়াল টু 0, দ্যাট ইজ ল্যামডা ইকুয়াল টু হবে 4। তাহলে আমরা ল্যামডা 3টা মান পেলাম, কেমন? এটা হলো আইগেন মান -2 -2 4 -2 -2 4। সুতরাং a এর আইগেন মানসমূহ a এর আইগেন মানসমূহ -2 -2 4। এখন এই আইগেন মানের সংশ্লিষ্ট আইগেন ভেক্টর আমরা বের করব, ঠিক আছে। সুতরাং এর আইগেন মানসমূহ, আচ্ছা, সুতরাং এর ল্যামডা এর
মনে করি ল্যামডা এর অনুষঙ্গী আইগেন ভেক্টর বি এক্স ওয়াই জেড, ঠিক আছে। আইগেন ভেক্টর আমরা লিখলাম, তাহলে আমরা লিখতে পারি পূর্বের অঙ্কে গত লেকচারে আমি বলেছি, এই জন্য নতুনভাবে আর বলছি না। তাহলে আমরা লিখতে পারি ল্যামডা আই মাইনাস এ ইন্টু বি ইকুয়াল টু 0, ঠিক আছে। ল্যামডা আই মাইনাস এটা কত ছিল? ল্যামডা মাইনাস 1, তোমরা দেখো তোমাদের কাছে আছে। তারপরে -3 -6 এটা হলো তোমাদের স্বভাবই ম্যাট্রিক্সটা, দেখো সেখানে আছে ল্যামডা আই মাইনাস এ, স্বভাবই ম্যাট্রিক্স। তারপরে 3 ল্যামডা প্লাস 5 6, এরপরে -3 ল্যামডা মাইনাস 4। বি হলো তোমার, আচ্ছা এটা তো ম্যাট্রিক্সের সাইনটা আমরা বসাই, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0, 0 ভেক্টর হলে 0 0 0। তাহলে আমরা এটা সমীকরণ জোট হিসেবে লিখতে পারি ল্যামডা মাইনাস 1 এর সাথে x এর গুণ, 3 এর সাথে y, -3 এর সাথে z, তাহলে হবে ল্যামডা মাইনাস 1 ইন্টু x প্লাস 3y মাইনাস 3z ইকুয়াল টু 0। এরপর হবে -3x প্লাস ল্যামডা প্লাস 5 ইন্টু y -3z ইকুয়াল টু 0, -6x 6y প্লাস ল্যামডা মাইনাস 4 ইন্টু z ইকুয়াল টু 0, ঠিক আছে। এই একটা সমীকরণ জোট হলো, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এখন ল্যামডার মান যদি 2 হয়, ল্যামডা ইকুয়াল টু -2 হলে 1 থেকে আমরা পাবো, অর্থাৎ এখানে আমরা যদি ল্যামডার মান -2 বসাই তাহলে কি আসবে? -2 আর -1 -3x 3y -3z ইকুয়াল 0। এখানে আছে -3x, এখানে যদি -2 বসাই তাহলে হবে 3y -3z ইকুয়াল 0। এখানে -6x প্লাস 6y, এখানে যদি -2 হয় তাহলে হবে কত? -6z ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এখান থেকে প্রথম সমীকরণটা কি হবে? যদি -3 দিয়ে আমরা ভাগ করি তাহলে হবে x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। এটা হবে x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। এটা -6 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে হবে x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। খেয়াল করে দেখেছো যে তিনটাই একই সমীকরণ এসেছে। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ একটাই, x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সমীকরণ একটা চলক তিনটা চলকের একটি সমীকরণ আছে। তার মানে এখানে মুক্ত চলক কয়টি হবে? 3 - 1, দুইটি মুক্ত চলক, ফ্রি ভেরিয়েবল দুটি, কারণ চলক আছে তিনটা, সমীকরণ একটা। তাহলে এখানে মুক্ত চলক আছে দুইটা, 3 - 1 দুইটা। এই দুইটাকে আমরা y এবং z কে যদি আমরা মুক্ত চলক ধরি তাহলে y এবং z এর একটা আমরা মান ধরে নেব, a b c, x এর মান y এর মান a ধরি,
জেড এর মান যদি বি ধরি তাহলে সেই অনুযায়ী আমরা এক্স এর মানটা পাবো। তাহলে আমরা সেই কাজটুকু করে নিই। এখানে এসালন আকারে আমরা লিখি, এখানে এসালন আকারে 3 চলকের একটি সমীকরণ বিদ্যমান, অর্থাৎ এখানে 3 - 1 = 2টি মুক্ত চলক আছে। ধরি মুক্ত চলক দ্বয় y ও z, ধরি মুক্ত চলক দ্বয় y ও z এবং y = a, z = b, a b not equal to 0, a এবং a b belongs to r, a b r। প্রথমে লিখি a b belongs to z r, a not equal to 0, b not equal to 0। তাহলে এই সমীকরণে যদি y এর মান a এবং z এর মান b বসাই তাহলে x এর মান কত হবে? x = y - z, that is a minus b। ঠিক আছে? তাহলে সুতরাং প্রদত্ত জোটের সমাধান, প্রদত্ত জোটের সমাধান হলো তোমার x y z, x এর মান a minus b, y এর মান তোমার a, z এর মান b। ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি a আলাদা করে লিখি 0, আর এখানে একটা মাইনাস যদি দিই তাহলে হবে b 0 minus b। ঠিক আছে? অর্থাৎ a b কে আমরা আলাদা করে লিখলাম। one 1 0 1 0 minus 1। ঠিক আছে? তাহলে আমরা -2 এখানে দুইটা আইগেন মান দাও, -2 ল্যামডার মান দুইটা আছে, তাহলে দুইটার জন্য দুইটা, এটা b1 হলে এটা b2 হবে। ফলে ল্যামডা 1 = -2 এবং ল্যামডা 2 = -2 আইগেন মানের প্রতিসঙ্গী। প্রতিসঙ্গী আইগেন ভেক্টর আইগেন ভেক্টর b1 = হবে তোমার 1 1 0, b2 = 1 0 - 1।
অনেক সময় পরীক্ষায় এরকম থাকে যে আইগেন মানের সংশ্লিষ্ট আইগেন মানের ভিত্তি নির্ণয় করা। যদি ভিত্তি আসতো তাহলে আমরা লিখতাম ভিত্তি হবে এরকম 1 1 0 1 0 -1। এটা হলো তোমার ল্যামডা ইকুয়াল টু -2 এর ভিত্তি এত। ঠিক আছে, এই প্রশ্নে নাই, কিন্তু আরও অনেক প্রশ্ন আছে, আমি এই অঙ্কের শেষে একটু বলবো, কারণ আরও কিছু অঙ্ক আছে যেগুলো আমি করব না। এরকমই শুধুমাত্র একটা লাইন বেশি লিখতে হবে যে ভিত্তি কত সেটির জন্য। ঠিক আছে, আচ্ছা এখন যদি ল্যামডার মান 4 হয়, আমরা তো এতক্ষণ করলাম ল্যামডার মান -2 এর জন্য। ল্যামডার মান 4 হলে তাহলে এক নাম্বার সমীকরণটা কনভার্ট হবে কিরকম? এক নাম্বারের যে তোমাদের খাতাতে তোমরা তো লিখতেছো, খাতাতে দেখো এক নাম্বারে আমরা কি লিখছি, সেখানে আমরা ল্যামডার মান 4 বসালে আসবে 3x + 3y, তারপরে হলো তোমার -3z, তোমরা ওখানে বসিয়ে দেখো ইকুয়াল টু 0। এরপরে তোমার -3x + 9y - 3z ইকুয়াল টু 0। এরপরে -6x + 6y ইকুয়াল টু 0। z এর টার্ম থাকতেছে না। এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, কেমন? প্রথমে আমরা 3 দিয়ে ভাগ দিলে আসবে x + y - z ইকুয়াল টু 0। তারপরে এখানে যদি আমরা -3 দ্বারা ভাগ দিই হবে x - 3y, তারপরে হবে + z ইকুয়াল টু 0। এখানে -6 দিয়ে যদি আমরা ভাগ দিই হবে x - y ইকুয়াল টু 0। ঠিক আছে, x + y - z ইকুয়াল টু 0। তারপরে হলো তোমার x - 3y + z ইকুয়াল টু 0, x - y ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে অ্যাসাইলন আকারে আমরা পরিণত করব। তাহলে আমাদের কিছু একটু বীজগাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করা লাগবে এখানে। ঠিক আছে, অ্যাসাইলন আকারে যদি পরিণত করতে হয় তাহলে কি হবে? এখানে x এর মান 0 করব, আর এখানে x y দুইটার মান 0 হবে, z এর মান আসতে হবে। প্রথম সমীকরণটা ঠিক থাকবে, x + y - z ইকুয়াল টু 0। এখানে যদি 0 করতে হয় তাহলে কি করতে হবে? আমরা লাইন 1 থেকে লাইন 2 বিয়োগ দিব, লাইন 2 থেকে লাইন 1 বিয়োগ দিই, অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ দিব। x থেকে x গেলে 0, -3y থেকে -y বিয়োগ দিলে কি হবে? -4y, আর z থেকে -z বিয়োগ দিলে হবে +2z। আর এখান থেকে এটাও যদি আমি 0 করতে যাই তাহলে আমার এটা থেকে এটা বিয়োগ দিতে হবে, অর্থাৎ L3 থেকে L1 বিয়োগ দিব। x থেকে x বিয়োগ দিলে 0, -y থেকে -y বিয়োগ দিলে হবে -2y, আর z তো এখানে নাই, কিন্তু এখানে যখন বিয়োগ দিব তখন এটা +z হয়ে যাবে। ঠিক আছে, যে কাজটুকু করছি সেটি আমি এখানে লিখি। আমি প্রথমে পেয়েছি কত? L2 জন্য কি করতে হয়েছে? L2 - L1, আর এরপরে L3 পেয়েছি কত থেকে? L3 - L1 থেকে। আচ্ছা, এখন x + y - z ইকুয়াল টু 0। এখানে আমরা যদি -2y দ্বারা ভাগ দিই তাহলে কি হবে? 2y - z, সরি, এখানে -2 দ্বারা আমরা ভাগ দিচ্ছি, তাহলে হবে 2y - z ইকুয়াল টু 0। এখানে
দিয়ে আমরা গুণ দিলে হবে 2y মাইনাস জেড ইকুয়াল টু 0। এই দুইটা সমীকরণ একই হয়ে গেল। তাহলে আমাদের সমীকরণ থাকছে x মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0 আর হলো 2y মাইনাস জেড ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এসাইলন আকারে আমরা দেখছি যে আমাদের তিন চলকের দুটি সমীকরণ আছে, তিন চলকের দুইটি সমীকরণ। তাহলে কি হবে, আমাদের মুক্ত চলক থাকবে একটি, তিনটা চলকের দুইটা সমীকরণ 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। তা আমাদের মুক্ত চলক থাকবে তোমার একটি। এখানে এসালন আকারে, এখানে এসালন আকারে তিন চলকের দুইটি সমীকরণ বিদ্যমান। অর্থাৎ 3 মাইনাস 2 ইকুয়াল টু 1 একটি মুক্ত চলক আছে। ধরি মুক্ত চলক z, ঠিক আছে, মুক্ত চলক z। এখন আমরা z এর মান 2 এ ধরি, তাহলে x y এর মান পূর্ণ সংখ্যা আসবে। মুক্ত চলক z ধরি z ইকুয়াল টু 2a, a বিলংস টু r, আর কি হবে a নট ইকুয়াল টু 0। সুতরাং x এর মান কত হবে, y এর মান কত হবে, এখানে বসিয়ে দেখো। যদি আমরা এখানে z এর মান 2 এ বসাই তাহলে y এর মান হবে a, নাকি y ইকুয়াল টু a এবং x ইকুয়াল টু a বসাই দেখো। এখানে বসিয়ে দেখো y এর মান a, z এর মান 2a, তাহলে x এর মান a, y এর মান a, x এর মান a। তাহলে এখন তোমার ল্যামডা ইকুয়াল টু 4 আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর। তাহলে ল্যামডা ইকুয়াল টু 4 আইগেন মানের সংশ্লিষ্ট আইগেন ভেক্টর x এর মান কত, a, y এর মান a এবং z এর মান 2a। এটাকে আমরা লিখতে পারি 1 1 2। ঠিক আছে, তাহলে আমাদের b3 কত হবে, b3 1 1 2। আমাদের প্রথম অংশ হয়ে গেছে, অর্থাৎ তিনটা আইগেন মানের সংশ্লিষ্ট আইগেন ভেক্টর তিনটা b1 b2 b3 আমরা পেয়ে গেলাম। এই তাহলে এই সমস্যাটির আমাদের প্রথম অংশ হয়ে গেল। এখন হলো আমাদের একটা ম্যাট্রিক্স, একটা বিপরীতযোগ্য ম্যাট্রিক্স ফি নির্ণয় করতে হবে, যাতে ফি ইনভার্স এ ভিটা কর্ণ ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, আমাদের এখানে b1 b2 b3 এগুলারকে কলাম ভেক্টর বিবেচনা করে আমরা যদি একটা ম্যাট্রিক্স সমন্বয় করি পাই, ফি ম্যাট্রিক্স যদি পাই তাহলে আমরা লিখতে পারি এই ম্যাট্রিক্সটা হবে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ আসলে ধরি অনির্ভরশীল ভেক্টর অনির্ভরশীল আইগেন ভেক্টর সমূহকে কলাম বিবেচনা করে
গঠিত ম্যাট্রিক্স ফি ঠিক আছে, ধরি অনির্ভরশীল আইগেন ভেক্টর সমূহকে কলাম বিবেচনা করে গঠিত ম্যাট্রিক্স ফি। তাহলে আমাদের ফিটা কত হবে? তাহলে ফি হবে B1 কত ছিল? B1 ছিল তোমার 110 আর B2 ছিল 10 -1, ঠিক আছে, 10 -1 আর B3 হলো 112। এটা হলো আমাদের ফি। এখন আমাদের টেস্ট করতে হবে যে ফি ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য কিনা, এরপরে আবার ফি ইনভার্স এ ফি কলাম ম্যাট্রিক্স কিনা। তাহলে এখন এটা বিপরীতযোগ্য কিনা এটা প্রমাণ করার জন্য আমাদের এর নির্ণায়কের মানটা বের করা দরকার, সেটি নন জিরো কিনা। কেমন? জিরো প্লাস 1, 2 - 0 -1 equal to 1 - 2 - 1 -2, এটা তো নন জিরো। সুতরাং ফি ইনভার্স বিদ্যমান। এখন আমরা জানি কিভাবে ইনভার্স বের করতে হয়। এটা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছি। এছাড়া আমি তোমাদেরকে লিনিয়ার অ্যালজাব্রাতে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স কীভাবে বের করে আমরা দেখিয়েছি। কেমন? তো সেরকমই আমরা করতেছি। ইনভার্স বের করার জন্য এদের সহগুণকগুলো বাইর করা দরকার। ফি ম্যাট্রিক্সের নির্ণায়কের সহগুণকগুলো প্রথমে হলো তোমার ফি 1 এর সহগুণক হবে 0 - 1 2, অর্থাৎ 0 আর 2 এর গুণ 0 প্লাস 1 মাইনাস 1 অর্থাৎ প্লাস 1 আর চিহ্ন হবে প্লাস, প্রথমটা প্লাস চিহ্ন। এরপরে ফি 1 2 এটা হলো 1 এর, এটা প্রথমে চিহ্ন মাইনাস, তারপরে এই লাইন বাদ 2 - 0 অর্থাৎ 2, তারপরে ফি 1 3 এটা হলো 1, এটা হলো প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে, এটা 1, তারপরে -1 হবে। আচ্ছা, তারপরে তোমার ফি 2 1 এটা হবে মাইনাস, এটা এই লাইন বাদ, তাহলে থাকে কত 2 প্লাস 1 অর্থাৎ 3 -3। ফি 2 1 হলো তোমার -3। এরপরে ফি 2 2 এটা প্লাস, এই লাইন বাদ, তাহলে এটা বাদ, 2 শুধু 2 মাইনাস প্লাস, এটা আবার মাইনাস,
P23 হলো মাইনাস মাইনাস, এই লাইন আর এই লাইন বাদ, -1 -0 হবে মাইনাস মানে -1 +1, ঠিক আছে, +1। এরপর হবে ফি, এটা হলো P31 0, এটা হবে প্লাসের লাইন বাদ, তাহলে হবে 1 -0 অর্থাৎ 1। P32 কত, এটা মাইনাস, এটা প্লাস, এটা হবে মাইনাস এই লাইন বাদ, 1 1 -1 অর্থাৎ 0। আর আছে P33 এটা প্লাস, এই লাইন বাদ, তাহলে হলো 0 -1 -1 ঠিক আছে, P33 -1। এখন আমাদের অ্যাডজুগেট ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, P এর অ্যাডজুগেট হবে এই ম্যাট্রিক্সগুলোর ট্রান্সপোজ, ম্যাট্রিক্সগুলো হবে 1 -2 -1, তারপরে কত, -3 2 1 1 0 -1, এইটা ট্রান্সপোজ, ঠিক আছে। 1 -2 -1 -3 2 1 1 0 -1, ঠিক আছে। 1 -3 1 -2 -1 -3 2 1 1 0 -1। আচ্ছা, ট্রান্সপোজ করলে যা হয়, -2 -1 -3 2 1 1 0 -1 0 -1। তাহলে পি ইনভার্স তো পাচ্ছি, পি ইনভার্স হবে এত কেমন, এটার মান আছে কত, -2, অর্থাৎ এত 1 -3 1 -2 2 0 -1 1 -1। আমরা পি ইনভার্স পেলাম। এখন দেখব যে পি ইনভার্স এ ফি এইটা কি কর্ণ ম্যাট্রিক্স কিনা বা কর্ণায়নযোগ্য কিনা। সুতরাং পি ইনভার্স এ ফি, পি ইনভার্স তো হলো -1 -3 1 -2 2 0 -1 1 -1। এরপরে আমাদের এটা এ তো দেয়া আছে যে ম্যাট্রিক্সের, সেটা হলো 1 -3 3 1 -3 3, তারপরে হলো তোমার 1 -3 3 -5 3 3 -5 3 6 -6 4 1 1 1 1 0 1 0 -1 2। এখন আমরা এগুলো গুণ করে দিই কেমন। এই দুইটা গুণ করি আমরা, 1 1 1, তারপরে -3, এরপরটা 0, আবার এটার সাথে এটার গুণ 1 0 -3, অর্থাৎ 1 -3, এরপরে 1
মাইনাস 3 প্লাস 6, 1 মাইনাস 3 প্লাস 6, তারপরে তোমার 3 মাইনাস 5, 3 মাইনাস 5, 3 মাইনাস 3, 3 মাইনাস 5, 3 মাইনাস 3, তারপরে 3 মাইনাস 5 প্লাস 6, এরপরে এটা দিয়ে গুণ দিলে হবে 6 মাইনাস 6 পরেরটা 0, এরপরে 6 এটা 0 মাইনাস 4, 6 মাইনাস 6 প্লাস 8, one minus 2 minus 1 minus 3 2 1 1 0 minus 1, তারপরে minus 2 minus 2 0, 6 থেকে minus 2 0 2 4 4 8। এখন এই দুইটার গুণফল আমরা বের করে দেখি কত হয়। ওয়ান আর মাইনাস 2 এ মাইনাস 2 মাইনাস 3 আর মাইনাস 2 এ প্লাস 6, এরপর একটা 0, আবার 1 আর মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 3 0, 1 এর এটা 2, 1 আর 4 4 মাইনাস 12 প্লাস 8। আচ্ছা, এখন মাইনাস 2 দিয়ে 4 মাইনাস 4 0, এরপরে মাইনাস প্লাস 4 0 0, তারপর এটা হবে মাইনাস 8 প্লাস 8 0, মাইনাস 1 আর মাইনাস 2 এ প্লাস 2 মাইনাস 2 0, মাইনাস 1 মাইনাস 2 এ প্লাস 2 0 মাইনাস 2, তারপরে মাইনাস 4 প্লাস 4 মাইনাস 8। Four 0 0 0 4 0, 12 minus 12 0 0 minus 8। মাইনাস হাফ দিয়ে গুণ দিলে কত হবে? মাইনাস 2 0 0 0 মাইনাস 2 0 0 0 প্লাস 4। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা একটি কর্ণ ম্যাট্রিক্স, যাহা একটি কর্ণ ম্যাট্রিক্স। একটি কর্ণ, আমাদের অঙ্কটি হয়ে গেছে, যাহা একটি কর্ণ ম্যাট্রিক্স এবং এর আইগেন মানসমূহ এবং এর আইগেন মানসমূহ ফি ইনভার্স এ ফি এর কর্ণীয় উপাদান। ফলে
তাহলে ফি আইটা মনে হইলি মে কেন 1 1 1 1 0 1 0 মাইনাস 1 2 খুলনা এত হলো নির্ণেয় বিপরীত আমগুতে যোগ্য ম্যাট্রিক্স করতে যেন ফি ইনভার্স এফি যেন ফি ইনভার্স এফি কর্ণ ম্যাট্রিক্স হয়। তাহলে আমাদের এই অঙ্কটি শেষ হলো। কেমন থাকো আমাদের তোমাদের এই পরীক্ষার জন্য 2020 সালের পরীক্ষার জন্য এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে আমরা সব শেষ করলাম। এরপরে আরও বেশ কিছু অঙ্ক আছে যেগুলা এই অঙ্কের মতো বা আগে যে অঙ্কগুলো করছি সেটার মতো। যেমন একটি প্রশ্ন আছে 2015 সালে আসছে, সেটি হলো একটা ম্যাট্রিক্স এ দেয়া আছে, ম্যাট্রিক্সটি সকল আইগেন মান ও প্রত্যেক আইগেন মানের সংশ্লিষ্ট আইগেন জগতের একটি ভিত্তি নির্ণয় করো। এই ম্যাট্রিক্সটি কর্ণায়নযোগ্য কিনা যুক্তি সহ উল্লেখ করো। এইটা এই অঙ্কটি এখন যেটি করছে এটার প্রথম অংশটা এটার মতোই হবে, ঠিক আছে, আর এটার মতো হবে এবং ভিত্তিটা লিখতে হবে। যেমন এই অঙ্কটি করলে এটার ল্যামডা দুইটা আইগেন মান আসবে, একটা আসবে ল্যামডা মান আসবে একটা মান -2 আর একটা 4। তাহলে সেক্ষেত্রে যদি আইগেন ভেক্টর আমি করে দেখিয়েছি যে আইগেন ভেক্টরের মান 1 1 0 আসে, ঠিক আছে, তাহলে তার ভিত্তি হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া ভিতরে তুমি আমি এই অঙ্কটির মধ্যে দেখাইছিলাম যে সেকেন্ড ব্র্যাকেট দিয়া তুমি আইগেন ভেক্টর যেহেতু 1 1 0 তুমি লিখবা যে প্রথম ব্র্যাকেট দিয়া সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম ব্র্যাকেট দিয়ে 1 1 0 ভিত্তি হয়ে গেল। এবং ল্যামডা 4 এর জন্য তোমার আইগেন ভেক্টর আসে 0 1 1। তাহলে 0 1 1 কে আমরা যদি ভিত্তি হিসাবে লিখি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়া 0 1 1 ভিত্তি। আচ্ছা, দ্বিতীয় অংশের জন্য এটা কর্ণায়নযোগ্য কিনা, এখানে আমি দেখেছি যে তোমার ম্যাট্রিক্সটা হলো 3/3 ম্যাট্রিক্স, কিন্তু আমরা ভেক্টর পেলাম দুইটা, একটা পেলাম ল্যামডার মান -2 আর একটার মান হলো ল্যামডার মান 4, ঠিক আছে, একটার মান হলো -2 আর একটার মান 4। তো আমাদের এখানে এটা কর্ণায়নযোগ্য নয়, কারণ ভেক্টর যদি আমরা 3টা পাইতাম তাহলে কর্ণায়নযোগ্য হইতো, ঠিক আছে, লিখতে হবে যে সেটাই। এবং কোশ্চেন নাম্বার আরেকটি আছে যেটি 2014 সালে আসছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার ম্যাট্রিক্সটা আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সমূহ নির্ণয় করো। এটা 4 নং অংশের প্রথম অংশের মতো, এটার প্রথম অংশের মতো। আর একটা আছে 2018 সালে আসছে, ম্যাট্রিক্সটি সকল আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করো। এটাও এই প্রশ্নের মতো নেই। তাহলে এখানে আমাদের জন্য যে ইম্পর্টেন্ট অঙ্ক এটাই খুব গুরুত্বপূর্ণ ছিল এবং অন্য অঙ্কগুলো এটার মতোই। আর একটি আছে সেটা হলো তোমার ক্যালি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করো, যেটি 2019 সালে আসছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, তারপরে তোমরা বই থেকে দেখে নেবে। আশা করতেছি যে তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো কিছু বাকি নেই। এর মধ্য দিয়ে লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটি আমরা শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থাকবে, ভালোভাবে প্রিপারেশান নেবে। আশা করতেছি যে তোমরা লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটিতে ভালো করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ধৈর্য সহকারে এই ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।